بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون آمنت بالله صدق الله مولانا العظيم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। শাবান মাস শুরু হয়েছে। গত 2 দিন আগে শাবানের চাঁদ উঠেছে। এর আগে রজব মাস ছিল। নবী আলাইহিস সালাম রজব মাসের চাঁদ উঠলেই রমজানের আলোচনা শুরু করতেন। রমজান সম্পর্কে উম্মতকে সতর্ক করতেন, যাতে করে সবাই রমজানের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করতে থাকে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে থাকে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব, হে আল্লাহ তুমি রজবকে আমার জন্য বরকতের বানায়া দাও। এই দোয়া নবীজি রজব মাসে করতেন। রজব মাস চলে গেছে, আমরা দোয়া করেছি আল্লাহ পাকের কাছে, কতটুকু কবুল হয়েছে না হয়েছে আল্লাহ পাক ভালো জানে। রজবের বরকত কে কতটুকু পাই সেটা আল্লাহ পাক ভালো জানে। দ্বিতীয় হলো ওয়া শাবান, হে আল্লাহ তুমি শাবানকেও বরকতময় করে দাও। যেইভাবে শাবান মাস কাটানোর দরকার ওইভাবেই যেন আমি শাবান মাস কাটাইতে পারি। শাবান মাস তুমি আমার জন্য বরকতের বানায়া দাও। বরকত বলতে কি আল্লাহ তাআলা আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। যেমন নবী আলাইহিস সালাম শাবান মাসকে বরকতওয়ালা বানায়া দাও, এর মর্ম বরকত বলতে কি বুঝায়, যেটা নবীজি চাইছেন নিজের জন্যে, নিজের উম্মতের জন্য,
আমার ভাইরা, আমি পরিষ্কারভাবে বলতে পারি, নবীজি নিজের জন্য যতগুলো কল্যাণের দোয়া করেছেন, এই কোন দোয়াই এককভাবে নিজের জন্য করেন না। সবগুলো দোয়ার মধ্যে উম্মতের দিকটা নবীজির মাথায় ছিল। একা নয়, বরং উম্মতকেও এর মধ্যে নিয়ে নিছেন। হয় উম্মতকে শিখাইছেন, অথবা আল্লাহ পাকের কাছে উম্মতের কথা বলছে। তাই শব্দের দিকে খেয়াল করলে আমরা এটা পাবো। কথায় কথায় আসছে, তাই বলছি আপনাদেরকে। নবীজি দোয়াটাই করছেন এমন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লি, তা বলেন নাই। আল্লাহুম্মা বারিক লি, হে আল্লাহ তুমি আমাকে, লি এটা হলো এক বচন, লানা হলো বহু বচন। আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ তুমি আমাদের জন্য বরকতের বানাও। শব্দের ভিতরেই আছে যে আল্লাহ তুমি আমাদের, আমি এবং আমার উম্মত সবার জন্য বরকতের বানাও। আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ তুমি আমাদের জন্য বরকতের ফয়সালা করো। আমার উম্মতের রজব মাসগুলো যেন বরকতের হয়, আমার উম্মতের শাবান মাস যেন বরকতের হয়। এখান থেকেই যেন বরকত শুরু হয়। যত সময় কাছে আসতো, নবীজির তৈয়ারি তত বেশি হতো। রজব মাসের ব্যাপারে তো এতটুকুই পাওয়া যায়, দোয়ার মধ্যে কাটাইছে। কিন্তু শাবান মাসে অতিরিক্ত আরেকটু আমল পাওয়া যায়। নবীজি শাবানে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহ বরকতের করো, বরকত। শুধু এখানেই শেষ নয়, দোয়া চাওয়ার মধ্যে, দোয়া করার মধ্যেই শেষ নয়, বরং আরো আগে বেড়ে নবীজি শাবানের চাঁদ ওঠার পর থেকেই রোজার আমল শুরু করে দিতেন। এটা প্রস্তুতির রোজা, এটা রমজানের প্রস্তুতির রোজা। কথার কথা বলছি ভাইরা, এখানে যারা মুসল্লি আছেন, বাইরে আছে, আমি তো এখন এক একজন করে সবক জিজ্ঞাসাও করবো না, নিব না, কিন্তু আপনি আপনার সবক নিয়ে। কিছু ভাই আছেন মুরব্বী, যারা মাসে রোজা রাখেন, অর্থাৎ আইয়ামে বিজে, প্রতি মাসে 3 রোজা নবীজি রাখতেন। কিছু ভাই মুরব্বী আছেন যারা সপ্তাহের রোজাটা রাখেন, অর্থাৎ সোমবার, বৃহস্পতি। কিন্তু অধিকাংশ, এই সংখ্যাটা খুব কম, বৃহস্পতিবার আর মাসে 3 রোজা রাখার সংখ্যাটা খুব কম পার্সেন্ট। বাকি অন্যদের কাছে প্রশ্ন, আপনি কবে রোজা রাখছেন? রোজা রাখার 7টা কোন দিন পাইছে? যেহেতু গত বছর রোজা রাখছি রমজানে, রোজা রাখলে কেমন লাগে বুঝাইছি। রোজা রাখলে কেমন লাগে ভুলে গেছি। স্মরণ করো তো, দেখো তো কেমন লাগে। এখনই রাখো, এই শাবান মাসেই রাখো। দেখো রোজা রাখার স্বাদ তো তুমি রমজানে রেখে ভুলেই গেছো। বাস, আবার সেই রমজান চলে আসছে, দেখো রোজা রেখে কেমন লাগে। এটাকে কেউ অস্বীকার করতে পারবেন না। মসজিদে আসার পর, প্রবেশের পর আদব হলো, আমল হলো 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ো।
এক হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেন, যখন তোমরা মসজিদে প্রবেশ করো মসজিদের হক আদায় করো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মসজিদের হক কি? নবীজি বললেন 2 রাকাত নামাজ পড়ো। যে কোনো টাইমে মসজিদে ঢুকবে 2 রাকাত নামাজ পড়ো। তবে সেই সময়গুলো যেন মাকরুহ সময় না হয়, সেই সময়গুলো যেন অন্য আমলের সময় না হয়। আমাদের ফুকাহায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে ওই সময়গুলোকে বের করছে। আচ্ছা, একটু নীরবে একটা কথা শুনতে হবে। যে কথাটা হলো, কিছু কিছু ভাই আছেন না বুঝা বলেন, নবীজি বলছেন যখন মসজিদে ঢোকো তখনই নামাজ পড়ো, আবার হুজুররা কি বলছেন এটা আমাকে দেখার দরকার কি? এভাবে বলিয়েন না, হুজুর হাদিসের খেলাফ নয়। যেই ফুকাহায়ে কেরাম 4টা সময় 5টা সময় নফল পড়তে নিষেধ করেছেন, ওনাদের সামনেও এই হাদিসটা ছিল। এই হাদিসটা শুধু আপনি জানছেন তা নয়, এই হাদিসটা ইমাম আবু হানিফার সামনে ছিল। কিন্তু আপনার সামনে আছে একটা হাদিস, ইমাম আবু হানিফার সামনে ছিল 1000 হাদিস। আপনার সামনে ইসলামের হাজারো লাখো বাগের 1 কিঞ্চিত 1 জাররা সাগরের পানি থেকে সুই দিয়া পানি উঠাইলে যতটুকু অতটুকু আপনার জ্ঞানের মধ্যে আসছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জ্ঞানটা আপনার তুলনায় সাগর পরিমাণ ছিল। সুতরাং এই ধরনের কথা বলা উচিত নয়। কে কার সাথে কথা বলছে? যাই হোক, এই যে ডালাউ বাবের হুজুররা কি বোঝে, আমার হাদিসে আছে না? আমি দেখলাম ফেসবুকে, আমি দেখলাম ইন্টারনেটে, আপনি তো হাদিস দেখছেন একটা, তাও ফেসবুক ইন্টারনেটে, আর ওই হাদিসগুলো প্রিন্ট করছেন, ওই হাদিসগুলো ব্যাখ্যা করছেন এই ইমাম আবু হানিফা সমস্ত উলামায়ে কেরাম। যাই হোক, কথা প্রসঙ্গে আসলো, যখন তখন এসে নামাজে দাঁড়ায় যায়, জানো হাদিসে আসছে মসজিদে প্রবেশ করলেই 2 রাকাত নামাজ পড়ো। এটা কখন পড়তে হবে কখন পড়তে হবে না, নবী আলাইহিস সালাম অন্য হাদিসে বলছেন 3 সময় তোমরা কোনো নামাজ পড়ো। এক হলো যখন সূর্য লাল হয়ে যায়, উদিত হয়, এই আধা আধা উঠতেছে, মানে সূর্য ওঠা শুরু হয়েছে। এক ইনদা তুলুইশ শামসি, সূর্য যখন উঠতে থাকে ওই সময়। দ্বিতীয় হলো ওয়া ইনদা ইস্তিওয়াই, সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে, যেটাকে আমরা দ্বিপ্রহর বলতে পারি। এমন একটা সময় আছে দিনের, যেই সময় সূর্য বরাবর আসলে কোনো জিনিসের ছায়াটা থাকে না। একটা লাঠি যদি দাঁড় করান খালি জমিনে, তখন সকাল বেলায় সূর্য উঠলে ওই লাঠিটার ছায়া পশ্চিম দিকে থাকবে। আমাদের দেশ হিসাবে যত দিন সূর্য উপরে উঠতে থাকবে ওই ছায়াটা কমতে থাকবে, কমতে কমতে একেবারে লাঠিটা বরাবর যখন সূর্যটা চলে আসবে, তখন ওই ছায়াটা লাঠির গোড়ার ভিতরে ঢুকে যাবে। এখন ছায়াটা খুঁজে পাবেন। কিছুক্ষণ পর সূর্যটা যখন পশ্চিম আকাশের দিকে ডুবতে থাকবে, তখন ছায়াটা ওদিকে বাড়তে থাকবে, উল্টা দিকে। এই যখন ছায়াটা একেবারে বরাবর চলে আসে, ওই সময় নামাজ পড়া নিষেধ। 2-3 নাম্বার সময় হলো যখন সূর্য লালিমা হয়ে এই ধরেন অর্ধেক ডুবে গেছে,
লাল হয়ে ডুবে যাচ্ছে আমাদের আকাশে, আমি যেই দেশে আছি ওই দেশের আকাশ যখন ডুবে যাচ্ছে ওই সময় কেন নামাজ পড়া নিষেধ? এটা আমার আপনার জানার বাইরে। যার কাছে ওহী আসছে নবী আলাইহিস সালাম, যার কাছে আল্লাহ সব বলে দিছেন, নবীজি বলেন যে তোমরা এই 3 সময় নামাজ পড়ো না, কারণ এই 3 সময় শয়তান প্রভাব বিস্তার করে রাখে। এই সময় যারা নামাজ পড়ে শয়তান ওই নামাজের দ্বারা খুশি হয়, ও ভাবে আমাকে সেজদা করতেছে। শয়তান ভাবে যে এই যে দেখো এরা আমার কারণ হলো এই সময় কথার কথা আল্লাহ পাক নবীজির মাধ্যমে নিষেধ করেছে। যেই সময় আল্লাহ নিষেধ করছে ওই সময় যদি তুমি করো তাহলে তুমি আরেকজনের জন্য করতেছো। তো শয়তান দেখো ওই যে আল্লাহ নিষেধ করছে ওই সময় ওরা করতেছে। যেমন রমজানের রোজার দিন পানাহার নিষেধ, এই সময় পানাহার করলে কে খুশি হয়? এই যে দেখছো ওরা আল্লাহরে মানে না, আমাকে মানে। ঠিক নিষিদ্ধ সময় নামাজ পড়লেও শয়তান খুশি হয়। এই জন্য নবী বলে দিয়েছেন যে এই সময় পড়ো না, এমন সময় পড়ো যখন পড়লে আল্লাহ খুশি হন, ওই সময় পড়ো। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, মসজিদে আসার পর 2 রাকাত নামাজ পড়বে যদি নিষিদ্ধ সময় না থাকে। এই তাহিয়াতুল মসজিদ পড়ার পরে এরপর আরো পরে সুন্নত হোক ফরজ হোক পরে, তখন নামাজের সাথে একটা মহব্বতের সম্পর্ক ওই শুরুর 2 রাকাতের দ্বারা হয়ে যাবে। ঠিক এমনি ভাবে শাবান মাসে একটু রোজা রাখেন, রোজা এখন থেকেই রাখা শুরু করে, কিছু কিছু নফল রোজা। কথার কথা আজকে রাত্রে কেউ সেহরি খাইলো, রোজা রাখে 9টা 10টা 11টা থেকে কেমন ভালো লাগতেছে না, আচ্ছা ভালো না লাগলে ভেঙে ফেলো, আগামীকাল আবার রাখো। এই ভালো লাগা না লাগা ভালো লাগা না লাগা করতে করতে রমজান মাস এসে যাবে, তোমার ভালো লাগা শুরু হয়ে যাবে। এই ভালো লাগা না লাগার তামরিন অনুশীলন করতে করতে রমজান মাস চলে আসবে, তোমার রমজানের স্বাদটা শুরু হয়ে গেছে। এখন আমি রমজান শুরু করলাম কি নিয়ে? রোজার স্বাদ নিয়ে। রমজান শুরু করলাম রোজার স্বাদ নিয়ে। যেমনি ভাবে ফরজ নামাজ আমি শুরু করলাম আগে নফল পড়ে নামাজের স্বাদ নিয়ে। নামাজ পড়ার মাধ্যমে নামাজের প্রস্তুতি নাও, রোজা রাখার মাধ্যমে রোজার প্রস্তুতি নাও। তাই আমি আপনাদের সকলের কাছে বলবো, নফল রোজা শুরু করেন। ওই বিতর্কের সৃষ্টি করার দরকার নাই মিডিয়া, যে সব রাতের রোজা 1টা না 2টা না 3টা কবে রাখবো, রোজা রাখা ঠিক না বেঠিক, ওই বিতর্ক এগুলো হলো বানানো বিতর্ক। নবীজি শাবান মাসে রোজা রাখেন, হাদিস খোলে পান কিনা, নবীজি শাবান মাসে রোজা রাখতেন। 1টা 2টার প্রশ্ন নাই, প্রশ্ন হলো রোজা রাখো। ইনশাআল্লাহ আমি ব্যক্তিগতভাবে নিয়ত করেছি, আপনাদের কাছে অনুরোধ করতেছি, নফল রোজা রাখা শুরু করেন। এদিক ওদিক কোনো চিন্তা করার দরকার নাই। রোজা কত বড় হাতিয়ার মুমিনের জন্য, আসিয়ামুজ জান্নাত। রোজা ডাল মুমিনের ঈমান হেফাজতের, মুমিনের আখলাক হেফাজতের জন্য রোজা ডাল।
রোজা তাকওয়া হাসিল করার অন্যতম আমল। হাদিসে আসছে, নবীজি বলেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। হে যুবকরা, তোমাদের যদি সচ্ছলতা, স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার মতো ইনকাম ব্যবস্থা তোমার থাকে, তুমি বিবাহ করো। বিবাহ করো, চরিত্র ঠিক রাখার জন্য বিবাহ করো, ইসলামের দর্শন বিবাহ করো। কিছুটা মা বাবার উপরও দায়িত্ব পড়ে ছেলে মেয়েদেরকে ভালো রাখার জন্য। ফালিয়াতাজাওয়াজ, বিবাহ শাদী করো। ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, তোমার চরিত্র ভালো হবে, নজর এদিক সেদিক যাবে না। ফাইন লাম ইয়াস্তাতি, পুরো হাদিসটা শুনতে হবে। যদি কোনো যুবক, যৌবনকাল শুরু হয়েছে, যৌবনকালের মানুষের স্বাভাবিক আল্লাহর ফিতরত অনুযায়ী যৌবনের একটা তাকাজা আছে, সেটা আমি খুলে বলার দরকার নাই। নবীজি বলেন, এই কারণে তো এখন মানসিকতা খারাপ হবে, বিবাহ শাদী না করলে নজর নষ্ট হবে। কিন্তু বিবাহ শাদী করে স্ত্রীর ভরণ পোষণের মতো তার টাকা পয়সা বা সচ্ছলতা নেই। ফাইন লাম ইয়াস্তাতি, নবীজি বলেন ফাআলাইহি বিসসাওম, সে যে ওই যুবকটা যেন রোজা রাখে, রোজা রাখে। ফাআলাইহি বিসসাওম, কারণ তোমার যৌবনের হালাতটাকে নিয়ন্ত্রণ করতে হবে, চরিত্রটাকে রক্ষা করতে হবে, নিজের জীবনকে পুত পবিত্র রাখতে হবে। সেই পবিত্রতার জন্য হয় বিবাহ করো অথবা রোজা রাখো। আলাইহি বিসসাওম, কেন? রোজা রাখার অন্যতম কারণ হলো, হাদিসে আসছে, সেটা বলবো, যে রোজা রাখে সে একটা গুনাহ করতে গেলেও রোজা ডাল হয়ে দাঁড়ায়, রোজা ডাল হয়ে দাঁড়ায়। রোজা রাখা অবস্থায় কোন একটা পর মেয়ের দিকে তাকাইলে তার ভিতরে আসবে, আমি না রোজা রাখছি। মোবাইলে কোন খারাপ সিনারি আসলে ফাওরান ইয়াদ হবে, আমি না রোজা রাখছি। রোজা তোমাকে তাড়া দিবে, সাবধান, গুনার দিকে যাইও না। ফাআলাইহি বিসসাওম, রোজা রাখো, রোজা রাখো, তোমার ভেতরটা ঠিক হবে, তোমার ভিতরে তাকওয়ার বীজ বপন হবে। না পারো, রোজা রাখো। ফাইন্নাহু লাহু বিজাউন, নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ, যে ব্যক্তি রোজা রাখবে তার মনের কুপ্রবৃত্তিকে, আমি বোঝানোর জন্য বলছি আপনাকে, এখন তো হলুদ মরিচ আমরা গুঁড়ি কিনে আনি রান্না করার জন্য, না? আগে তো পাটা দিয়ে মা বোনরা ওই হলুদটাকে ছেঁচা এরপরে বাটতো। যেমন হলুদটাকে পাটার মধ্যে পিষা হয়, মিশা হয়, রোজাও তোমার মনের কুপ্রবৃত্তিকে এইভাবে মিশায় দিবে। এখন আর তোমার বদনজরি হবে না। মা বোন অপরের মেয়ে অপরের বোনকে দেখলে ঠিস মারার মানসিকতা আসবে না, তোমার ভিতরে থাকবে আল্লাহর ভয়। সুতরাং হে যুবকরা, তোমরা রোজা রাখো। ওমান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম ফাইন্না লাহু উজাউন, এটা তার কুপ্রবৃত্তিকে মিশায়া দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। এগুলো আমার কথা নয়, আমাদের নবী আলাইহিস সালাম আমাদের জীবনটাকে সুন্দর বানানোর জন্য এত সুন্দর ব্যবস্থাপনা দর্শন দিয়েছে। আপনারা একটু পুরা ইসলামটা পড়েন,
কসম খেয়ে বললে ভুল হবে না, এত সুন্দর ইসলাম এর ব্যক্তিগত জিন্দেগি থেকে নিয়ে, সামাজিক জীবন থেকে নিয়ে, রাষ্ট্রীয় আন্তর্জাতিক সব পর্যায়ে আমার নবীজির কথাগুলো একটু পড়ে দেখেন, সাহাবায়ে কেরামের জিন্দেগিটা একটু পড়ে দেখেন, কত পবিত্রতম জিন্দেগি তাদের ছিল। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে এই একটা অনুরোধ, রোজা রাখার মাধ্যমে রোজার প্রস্তুতি নেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় আরেকটা কথা খুব সংক্ষেপে বল, রোজা আসে যায়, রোজার হাকিকত, রোজার উপার্জন আল্লাহু তাআলা কয়জন বুঝে? রোজার শিক্ষা, রোজার সবক, রোজার দর্শন কিভাবে রোজা রাখলে আল্লাহ পাকের কাছে মকবুল হবে, এগুলো তো অনেক বিশদ পড়ালেখার ব্যাপার। তবে আপনাদেরকে, শুধু আপনাদেরকে আমি এখন থেকে নিয়ত করছি, যে কোনো মুমিন মুসলমান পুরুষ মহিলার সাথে আসবে তাকে আমি এই সবকটা ইনশাআল্লাহ এখন থেকে দেওয়া, অলরেডি আমি গতকাল থেকে বলা শুরু করছি। ভাইরা, এখন থেকে ঘরে ঘরে ফাজাইলে আমল কিতাব আছে যেটা সহজলভ্য, এর মধ্যে ফাজাইলে রমজান মোতালা পড়া তালিম শুরু করে, এখন থেকে পড়েন। হযরত শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির কথা না, এগুলো নবীজির কথাগুলো উনি বিন্যস্ত করেছেন। নবীজি রমজান মাস আসার আগেই বক্তব্য দিতেন, কাদ আজাল্লাকুম শাহরুন, এই তোমাদের মাথার উপরে, তোমাদের ঘরের দরজায় একটা মাস চলে আসছে, মাসের জন্য তৈয়ারি নাও। দেখো, তৈয়ারি না নিলে এই মাসটা যখন চলে যাবে তখন তোমরা আফসোস করবে, কিন্তু আফসোস করে তো আর ফিরে পাবা না। এই জন্য আগে থেকে প্রস্তুতি নাও, আগে থেকে তৈয়ারি নাও। আমি আশাবাদী, যদি কোনো ভাই মুমিন সুন্দরভাবে এই হাদিসগুলো পড়ে, ফাজাইলে আমল এর, ফাজাইলে রমজান এর হাদিসগুলো পড়ে, তার ভেতরে একটা চেতনা আসবে। কি চেতনা? যে আমি এবার রমজানটা এভাবে কাটাবো, এবার রমজান মাসটা আমি এভাবে কাটাবো। একটা প্রস্তুতি আসবে, মনের মধ্যে একটা আশা আসবে, মনের মধ্যে একটা শখ আসবে যে নবীজি তো এইভাবে রোজা রাখতে বলেছে। শুধু ওইখানে হাদিসগুলো বলছেন তা নয়, বরং তার পাশাপাশি সাহাবায়ে কেরামের বিভিন্ন ঘটনাও বলেছেন, পাশাপাশি বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালাদের ওয়াকিয়াও বলেছেন। এই জন্যে আপনাদের কাছে দ্বিতীয় অনুরোধ রাখলাম, এক হলো রোজার আমল শুরু করেন, দ্বিতীয় নাম্বার হলো ফাজাইলে আমলে, ফাজাইলে রমজানের হাদিসগুলো নতুন করে পড়েন। আগে পড়লেও আবার পড়ে, আগে জানা থাকলেও আবার পড়ে, ঘরে ঘরে যেন তালিম শুরু হয়ে যায়। ছেলে মেয়ে মা বোনদেরকে নিয়ে বসেন, এই সবাই বসো, রমজান মাস চলে এসে আমরা একটু একটা হাদিস করি রমজান মাসের ব্যাপারে। শোনো, 2, 3 নাম্বার হলো রমজানের আলোচনাটা মুখে আনে, যেখানে বসবে সেখানে রোজার আলোচনা আনে, রোজার পরিবেশ বানাইতে থাকে, মসজিদে, ঘরে, রাস্তা ঘাটে, সব জায়গায় রোজার পরিবেশ বানান। রমজান মাসটা এখনো আমাদের দেশে পরিবেশ হয়নি, মোবারক মাসের মোবারক বরকত বজায় রাখেনি, হোটেলগুলো বন্ধ হয়নি, পর্দা লাগছে,
এমনি মজাক করে বলি, আমার দেশের কথা বলছি, আপনাদের এখানে একদিন এক ছোট বাচ্চা বলতেছিল যে আমাদের বাড়িতে পর্দার ব্যবস্থা করছে। পর্দা করে নাই, চতুর্পাশে টিন লাগাইছে। বাড়ির চতুর্পাশে তোমাদের কি দিছে? টিনের বেড়া দিছে। বেড়া ভিন্ন জিনিস, পর্দা ভিন্ন। দেশের সামাজিকতায় বাড়ির চতুর্পাশে টিন দিয়ে বেড়া দেওয়া হয় সামাজিক, কিন্তু ঠিকই পরপুরুষ ভিতরে যাইতেছে, ভাবি খালা একসাথে খাইতেছে, টেবিলে বিদে বৈশা চা পান খাইতেছে, গল্প করতেছে, চতুর্পাশে বেড়া দেওয়া আছে। এটার নাম পর্দা নয়, এটা হলো বেড়া দেওয়া। রোজার আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে, চার দোকানে চাদর টানাইছে কেন? রমজানে সম্মান করার জন্য চাদর টানাইছে। ভিতরে ঠিকই বিড়ি, সিগারেট, চা, বিস্কুট খাওয়া হচ্ছে, বাস চাদর টানাইছে। এটাকে ইসলাম বানাইছে। আজকে তো ইসলাম শব্দটা সব জায়গায় লাগাইতে মানুষ আনন্দ পায়, চাই হাকিকত থাকুক অথবা না থাকুক। আল্লাহ না জানি কোন দিন এমন ইসলামী সুদ হয়ে যায়, মানে সুদের শুরুতেও ইসলামী লাগাই যেতে পারে, কারণ ইসলামী শব্দটা লাগলে সবার আগ্রহ বাড়ে। এটা ইস্তেহজা, বিদ্রুপ। গুনাহের জায়গায় ইসলাম শব্দটা ব্যবহার করা ইসলামের অবমাননা। বিদ্রুপ, 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 কটাক্ষ করা, বিদ্রুপ করা, নাজায়েজ কাজের উপরে তুমি ইসলাম শব্দ। তো যাই হোক ভাই ও দোস্ত, ইসলামকে বুঝতে হবে, দিনকে বুঝতে হবে। এই জন্যে দাওয়াত দেই, মুসলমান দোকান বন্ধ রাখবে। হুজুর খাবে কোথায়? 11 মাস কি করেছ? 11 মাস উপার্জন করেছ দুনিয়া, এই মাসে আল্লাহকে উপার্জন কর। আপনারা যান, আজও যদিও পরিবর্তন আসছে, অধপতন আসছে, কিন্তু এখনো মক্কা মদিনায় গিয়ে দেখেন, আল্লাহ মাফ করে দেন। পরিবেশ আল্লাহ পাক নবীজির মেহনতে মক্কা মদিনার পরিবেশ এমন বানাইছে। আল্লাহ আমাদের ঘরকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে আমলের পরিবেশ বানানোর তৌফিক দান। আমিন। দেশে পা রাখলে যেন মনে হয় এটা মুসলমানের দেশ, মহল্লায় পা রাখলে যেন মনে হয় এটা আল্লাহর বান্দারা, যারা আল্লাহকে মানে তাদের মহল্লা। ঘরের মধ্যে প্রবেশ করলে যেন বোঝা যায় এটা আল্লাহওয়ালাদের ঘর। এটাই ভাই ও দোস্ত আমাদের আখেরাতে কাজে আসবে। অনুরোধ করে বলি, কারো উপর চাপ প্রেশার হিসাবে নয়, মেনে নেন, ভালো হবে। ঘরে পরিবেশ বানায় আমলে, সমাজে পরিবেশ বানায় আমলে, মসজিদে রমজান মাস সব সময়ের জন্য মসজিদ খোলা, তালিম হবে, জিকির হবে, ইফতারির জন্য দস্তরখান বিছাও, কোনো চাপ নাই, কিছু নাই, মানুষ আনন্দের সাথে ইফতারি নিয়ে আসতেছে, কোনো টেনশন নাই, কোনো কিছু নাই। দস্তরখান করো, তোমার আমার খাওয়ানোর কি যোগ্যতা আছে? খাওয়াবেন তো আল্লাহ। কি দরকার বিশাল বড় খাসি জবাই করার? পানি আর খেজুর রাখো সবার জন্য দস্তরখান। আমি গ্রামও আমার ভাইদের সবাইকে বলি, ভাই খেজুর আর পানি দিয়া ইফতারির দস্তরখান লাগাবো, মসজিদ গুলো যেন ইফতারির দ্বারায় সবাই খাও, যে হাজির হবে সে। আল্লাহ পাক, এগুলো হলো রমজান মাসে পরিবেশ। আল্লাহ রমজানের পরিবেশ বানানোর তৌফিক দান। যারা সুন্নত করেনি তারা 4 রাকাত সুন্নত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।